সৃজা আয় আয় চ। আরে না না, আমার ইচ্ছা করছে না রে। কেন, তোর আবার কি হলো? কিচ্ছু হয়নি, তোরা এনজয় কর না, আমি এখানেই আছি। আচ্ছা সৃজা, তোর কি হয়েছে বলতো? তোকে আশা থেকেই দেখছি কেমন আপসেট লাগছে, কি নিয়ে টেন্স? কিচ্ছু হয়নি, তুই এনজয় কর না, তুই ডান্স কর, আমি আছি, ঠিক আছে। সৃজা, টেনশনের কারণটা ওকে বলো। ভিকি রাইট? হাই ভিকি, আমি ওর কাকিমা হই। আসলে কি বলো তো ভিকি, আজকে না আমাদের ক্যাফের কুক ক্যাফে ছেড়ে চলে গেছে, তাই তোমাদের ডিনারটা রেডি। ডিনারটা রেডি, এই তো ডিনার চলে এসেছে। এসো এসো, সবাই চলে এসো, সবাই চলে এসো। দেখি, আমি একটু হেল্প করি। দাও। দারুণ হয়েছে পরিয়ান্টি, তুমি তো দারুণ কন্টিনেন্টাল বানিয়েছো। আমি এখন থেকে তোমার কাছে মাঝে মধ্যেই খেতে চলে আসবো। একদম। আন্টি, আমি তো সবাইকে বলবো এই ক্যাফেতেই আসতে, আর এখানে সব বার্থডে পার্টি থ্রো করতে। যেমন সুন্দর খাবার, ঠিক তেমন সুন্দর অ্যাটমসফিয়ার। আর সবচেয়ে বড় কথা, ক্যাফের মধ্যে যে এরকম একটা হোমলি অ্যাটমসফিয়ার পাওয়া যাবে সেটা তো ভাবতেই পারিনি। এখানে এসেই প্রথম দেখছি সবকিছু বাড়ির মতন, আর তার মধ্যে তোমরা সবাই এত ভালো না। যাক বাবা, তোমাদের সবার ভালো লেগেছে, এটাই বড় কথা। নাও তোমরা এনজয় করো, আর কিছু লাগলে অবশ্যই বলো। হ্যাঁ ঠিক আছে সৃজা। হাউ ইজ দিস পসিবল? না না, পারমিতা গাঙ্গুলি এভাবে জিতে যেতে পারে না। জয়ন্ত চৌধুরীর ক্যাফেকে দুদিনে তৈরি হওয়া একটা পাতি ক্যাফে হারিয়ে দেবে কিছুতেই না। পরিয়ান্টি, বিলটা বললে, পেমেন্টটা? পেমেন্ট 1 মিনিট দাঁড়াও। অনি, একটু পেমেন্টটা দেখে নাও না। বুদি ভাই, আমি? হ্যাঁ তুমি যাও। অনি আঙ্কেলকে নিয়ে যাও। এসো। আবার এসো। হ্যাঁ ও থ্যাংক ইউ। আচ্ছা, সবাই এনজয় করেছো তো? খাবার কেমন লেগেছে? আন্টি, আজ তাহলে আসি, আবার পরে আসবো আমরা। আচ্ছা, আবার এসো। আসলাম, সবাই টাটা। সাবধানে যেও। টাটা। বাই বাই। অনি, কি হলো? বুদি ভাই, আমি জীবনে প্রথম এতগুলো টাকা নিয়ে ডিল করলাম। দেখো, টেনশনে এখন আমার হাত কেমন কাঁপছে। তুমি আমার উপর ভরসা করে আমাকে এত বড় একটা দায়িত্ব দিলে। অনি, তুমি তো আমার ডান হাত, তুমি না থাকলে তো এই পার্টিটা সাকসেসফুলি হতো না, তাই না? পরি আন্টি, জানো তো আমি খুব টেনশনে ছিলাম, কিন্তু তুমি যেভাবে এত সুন্দর করে ম্যানেজ করলে, থ্যাংক ইউ সো মাচ।
আমি তো এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিয়েছিলাম। এই পার্টিটা তো আমাকে সাকসেসফুল করতেই হবে, আর সবাই মিলে সেটাই করে ফেলেছি। তাহলে 3 cheers for বারান্দা ক্যাফে, হিপ হিপ হুররে। 3 cheers for বারান্দা ক্যাফে, হিপ হিপ হুররে। 3 cheers for গাঙ্গুলিজ, হিপ হিপ হুররে। 3 cheers for গাঙ্গুলিজ, হিপ হিপ হুররে। এই ক্যাফের জন্যই অনি আমার হাতের মুঠো থেকে বেরিয়ে গেল। আমিও এই ক্যাফে জয়ন্তকে দিয়ে বন্ধ করিয়েই ছাড়ব। কাল বিকেলে দেখা করব, কথা আছে। তোমার কি মনে হচ্ছে তুমি ক্যাফেতে বেশি সময় দিচ্ছ বলে ঋতুকে সময় দিতে পারছো না? আমি একটা কথা বলবো, তুমি ক্যাফেতে একটু কম সময় দাও। আমরা তো সবাই রয়েছি, আমি, শুভ্রা, সৌভিক, মিষ্টি, এদিকটা ঠিক ম্যানেজ হয়ে যাবে। ঋতুকে একটু সময় দাও। দেখো, স্বামী স্ত্রীর মধ্যে নিজেদের স্পেসটা কিন্তু খুব জরুরি। ওর সাথে একটু কথা বলো, দেখবে তাহলেই তুমি তোমার সমস্যাগুলো বুঝতে পারবে, তখনই সমাধান করতে পারবে। জানো বৌদি ভাই, আমার না খুব ইচ্ছে আমাদের এই বারান্দা ক্যাফে একদিন খুব নাম করবে। সবাই দেখবে আর বলবে এই ক্যাফেটা একদিন শূন্য থেকে শুরু করেছিল। বারবার ভেঙে পড়া সত্ত্বেও গাঙ্গুলি পরিবারের সবাই মিলে এটাকে দাঁড় করিয়েছে। জানো, ঋতু চায় না আমার এই স্বপ্নটা সত্যি হোক। ওর সাথে একটু কথা বলো অনি। ওর মধ্যে হয়তো কিছু ইনসিকিউরিটি তৈরি হয়েছে, তোমাকেই সেই ইনসিকিউরিটি গুলো দূর করতে হবে। বৌদি ভাই, আমি এটাই জানি না ওর এক্স্যাক্টলি ইনসিকিউরিটি কি নিয়ে। যখন আমি কাজ করতাম না তখন ওর প্রবলেম ছিল, এখন আমি কাজ করছি এখনো প্রবলেম। ও কি চায় জানো, ও চায় যে আমি সবসময় হাজার হাজার টাকা রোজগার করে ওর জন্য নিয়ে আসবো, তাহলেই ও খুশি। আচ্ছা বৌদি ভাই, আজকে ঋতু কি করেছে গো যার জন্য তুমি ওর সঙ্গে কথা বলছিলে? ছাড়ো না, ওসব কথা বাদ দাও। তোমাকে কিন্তু একটা জিনিস শিখতে হবে এবার অনি, কিভাবে কাজ আর ফ্যামিলির মধ্যে ব্যালেন্স করতে হয়। তোমার দাদা ভাইকে দেখেছো কি সুন্দর দুদিকেই সমান গুরুত্ব দেয়? তোমাকেও এবার সেটা শিখে নিতে হবে, দেখবে তাহলে আর আর কোনো সমস্যাই থাকবে না। আর আর সব স্ত্রীরাই চায় স্বামীদের কাছ থেকে একটু অ্যাটেনশন পেতে। কেউ একটু কম চায়, কেউ একটু বেশি চায়, কিন্তু সবাই চায়। তুমি ঋতুকে একটু সময় দাও, ওকে নিয়ে একটু ঘুরতে যাও, শপিং করতে যাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। তোমার মনে আছে বৌদি ভাই, যেদিন আমাদের ক্যাফেতে একটু ভালো আর্নিং হলো, সেদিন তুমি আমায় বেশ কিছু টাকা দিয়েছিলে। আমি না তার পরের দিনই একটা কসমেটিক্সের দোকানে গিয়ে এই যে এই লিপস্টিকটা আমি ঋতুর জন্য কিনে এনেছিলাম। কিন্তু জানো, এখন না ঋতু অনেকটা বদলে গেছে। সারাদিন ফোন নিয়ে ব্যস্ত থাকে, কোথায় বেরিয়ে যায় সেটা আমাকে বলেও যায় না। আজকাল তো ভালো করে কথাও বলে না আমার সাথে, তাই দিয়ে উঠতে পারিনি। তুমি এইটা আজকেই ওকে দাও। ও তো কিছু না খেয়ে ঘরে গেল, আমি ওর জন্য খাবার বেড়ে দিচ্ছি, তুমি নিয়ে গিয়ে নিজে হাতে ওকে খাইয়ে দেবে। হ্যাঁ, তুমি নিজে, তাহলেই দেখবে সব বরফ গলে যাবে। নাও। আর অনি, আমরা তোমাকে যেমন ভরসা করি, যেমন বিশ্বাস করি, ঋতুও করবে। ওকে একটু সময় দাও। যাও।
ভয় পেয়ে গেছিলাম। কি করছো কি, ছাড়ো। আমার বউ আবার আজকাল ভয়টাই পাচ্ছে নাকি? এরকম ভাবে জড়িয়ে ধরলে তো যে কেউ ভয় পাবে। ছাড়ো ছাড়ো, কেউ চলে আসবে। না না, আমি এখন ছাড়বই না, কেউ নেই তো। আসলে আমার বউ এত প্রশংসা করছিল, আমার মনটা না একদম খুশি খুশি হয়ে গেছে। আচ্ছা শোনো না, আমার না একটা কথা জানার ইচ্ছে রয়েছে। সেটা হলো, তোমার কি মনে হয় বলো তো, অনি আর ঋতুর প্রবলেমটা মিটে যাবে? কি জানি, ঋতু কি ওর ভুলটা বুঝতে পারবে? অনির মতো সরল ছেলেটাকে না বড় আঘাত পেতে হয়। দেখো, অনি সারাদিন ক্যাফেতে যাই করুক না কেন, দিনের শেষে চাবিটাও তোমার কাছেই ফেরত দেয়। সেজন্য তোমার কাছেও জবাবদিহি করতে বাধ্য। আর এখন যদি চাবিটা ওর কাছে চলে যায়, ওর কারো কাছে আর জবাবদিহি করবে না। কেন বাবা? না, বলছি যে অনিকে এর জন্য জবাবদিহি করতে হবে কেন? তুমি কি ওকে একটুও বিশ্বাস করতে পারছো না? তুমি তো সেদিন আমায় বললে ওর পাশে দাঁড়াতে, ওকে ভরসা করতে, আর আজ তুমি এরকম কথা বলছো। দেখো ঋতু, অনি কাজ করছে, ওই কাজ করার চেষ্টাটাকে আমি ভরসা করতে বলেছি। আর সেজন্যই আমি বলেছি তুমি ওর পাশে থেকো। কিন্তু এখনই ওই পুরো বিজনেসের টাকা পয়সা হ্যান্ডেল করার মতন সময় অনির আসেনি। কেমন বাবা তুমি? কেমন বাবা গো? টাকা পয়সার ব্যাপারে ওকে ভরসা করবে, তবেই তো উনি ভালো করে কাজটা করতে পারবে। ওকে যদি বিশ্বাসই করতে না পারো, তাহলে পারমিতা ওকে কাজ থেকে সরিয়ে দিই। সুতপা, আমি ওকে এমনি এমনি অবিশ্বাস করছি না। টাকা পয়সা নিয়ে এর আগে কি হয়েছিল সে সমস্ত অভিজ্ঞতা তুমি ভুলে গেলে? আমি জানি অনি পারমিতার বিশ্বাসের মর্যাদা রাখতে পারবে না। ও ঠাকুরপো, শোনো না, ছেলেটাকে এখন আর এত অবিশ্বাস করো না গো। দেখো, একদিন কি করেছে না করেছে সেটা নিয়ে কি সারা জীবন ধরে বসে থাকা যায় বলো তো? হ্যাঁ, আগেকার ব্যাপারটাই তো অন্যরকম ছিল। অনেক এরকম ছিল, আগে তো কাজই করতে চাইতো না। আর এখন দেখো, ক্যাফের ব্যাপারে ওর উৎসাহ সব থেকে বেশি। কাকুমণি, আমি জানি অনি আমার ভরসা রাখতে পারবে। সেই বিশ্বাস অনির ওপর আমার আছে। সেই জন্যই তো আমি ওকে এই দায়িত্বটা দিয়েছি। পারমিতা অনিকে ক্যাশের দায়িত্ব দিতে চাইছে, এটাই তাহলে ওর প্রমাণ করার রাস্তা? কিরে অনি, তোর বৌদি ভাইয়ের বিশ্বাসের মর্যাদাটা রাখতে পারবি তো? পারবে, নিশ্চয়ই পারবে। কেন পারবে না কাকুমণি? আর সব মানুষই তো ভুল করে কখনো না কখনো, কিন্তু ভুলটা শুধরানোর সুযোগ তো সবাইকেই দেওয়া উচিত। আমি জানি অনি পারবে। অনি আমাদের ক্যাফের জন্য যা করেছে, মাথার ঘাম পায়ে ফেলে যে খাটনি খেটেছে, আমাদের আজকের ক্যাফে যতটুকুই দাঁড়িয়েছে, তারপরেও যদি অনিকে ক্যাশের হিসেবটা না রাখতে দেওয়া হয়, তাহলে কিন্তু ওর এই খাটনিটাকে অসম্মান করা হয়। আর ওর নিজের পায়ে দাঁড়ানোর তাগিদটাকেও। দেখো দেখো, পারমিতা যদি ওকে এত বিশ্বাস করতে পারে, তুমি কেন পারছো না? অনি একটা কিছু করুক, তুমি চাও না? হ্যাঁ, আমি প্রথমে ক্যাফের বিপক্ষে ছিলাম, কিন্তু অনির মুখ দেখে আমি সবকিছু মেনে নিয়েছি। আজ যদি অনি ক্যাফের সব দায়িত্ব সামলাতে পারে, তুমি খুশি হবে না? হ্যাঁ, সত্যিই তো।
অনি কেন পারবে না? সবার কাছ থেকে এত ভরসা পাচ্ছে। বাবা, তুমি অন্তত ওকে আর বাধা দিও না। অনি, এবার দায়িত্ব পালন করে দেখিয়ে দাও তো। কাকুমণি যেমন তোমার কাজের ইচ্ছে দেখে খুশি হয়েছিলেন, এবার ক্যাশের হিসেব রেখে তুমি দেখিয়ে দাও যে তুমিও পারো। কাকুমণি আর কাকিমণির মুখে যেন হাসি ফোটে, গর্বে যেন মুখ উজ্জ্বল হয়ে যায়। আমি জানি অনিও ওর দাদা ভাইয়ের মতো আমাদের সকলের মুখ উজ্জ্বল করবে। এই ক্যাফেটা নিয়ে ও সাফল্য পাবেই। নাও, এবার তুমি ক্যাফেতে যাও, আমি রান্নাঘরে গিয়ে দেখি কতটা কি করা যায়। তাড়াতাড়ি যাও যাও। তুই দেখে নিস ছোট, আমাদের ঠাকুরপোকে আর কোনো রকম অভিযোগের সুযোগই দেবে না অনি, আমি বলে দিলাম। এখন তো আমি উত্তর না নিয়ে যাব না এখান থেকে। আপনারা আমাদের ফলো করছেন? কি? আরে না না, ফলো করছি না। দেখুন, আপনারা আমাদের ক্যাফেতে গিয়ে অশান্তি করে এসেছেন, খাবারের মধ্যে পেরেক পেয়েছেন, খেতে পারেননি, সেই জন্য এই ক্যাফেতে এসেছেন। মানলাম খিদে পেয়েছে, সেই জন্য এই ক্যাফেতে খাবার খাচ্ছেন, কিন্তু জয়ন্ত বাবুর সাথে আপনাদের এই যে এত হৃদ্যতা, এটা তো ঠিক হজম করা যাচ্ছে না। হোয়াট ডু ইউ মিন? আচ্ছা জয়ন্ত বাবু, আপনি কি আপনার ক্যাফেতে যারাই আসেন তাদেরকে এরকম পিঠ চাপড়ে ওয়েলকাম করেন? দেখুন, এটাই বুঝি আপনার ক্যাফের ইউএসপি। আপনি কিন্তু তখন থেকে অনেক আজে বাজে কথা বলছেন। আর তাছাড়া আপনাকে আগেও বলেছি আমার ক্যাফেতে আপনি ঢুকবেন না, সো প্লিজ বেরিয়ে যান। এত সহজে তো আমি এখান থেকে যাব না মিস্টার চৌধুরী। আমার কেন জানি না মনে হচ্ছে এই দুজনের এখানে আসার কথা আপনি আগে থেকেই জানতেন। মানে এনারা যে আমাদের বারান্দা ক্যাফে থেকে বেরিয়ে আপনার কাপ্পা ক্যাফেতে আসবেন সেটা, আর এনাদের কোনো এক বিশেষ কাজের অ্যাপ্রিসিয়েশনের জন্য আপনি পিঠ চাপড়ে ভিতরে নিয়ে এলেন। জানতে পারি সেই অ্যাপ্রিসিয়েশনটা কিসের ছিল? আপনি ভেবেছেনটা কি? হ্যাঁ, ওই তো একটা ছোট্ট ক্যাফে বাড়ির মধ্যে, তাও ঠিক করে এখনো দাঁড়ায়নি। আপনার মনে হয় আমি ওই ক্যাফেটা নিয়ে বদার্ড? আপনি বদার্ড, আপনি ভীষণভাবে বদার্ড, কারণ আপনি জানেন যে আমাদের ওই ছোট্ট ক্যাফেটা একটু একটু করে বড় হচ্ছে, একটা নিজের পরিচয় তৈরি করছে। সেটা একদিন আপনাদের এই বিরাট নামকরা কাপ্পা ক্যাফেকে জাস্ট তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে। আর সেটার ভয়তেই আপনি বারবার উঠে পড়ে লেগেছেন আমাদের ক্যাফের ক্ষতি করতে। আমরা ঢুকেই আপনাদের কথাবার্তা শুনে নিয়েছি, সুতরাং অস্বীকার করে কোনো লাভ নেই যে আপনি এই দুজনকে পাঠিয়েছিলেন আমাদের ক্যাফের বদনাম করার জন্য। এই কথাটা আপনারা প্রমাণ করতে পারবেন তো? দেখুন, আপনাদের সঙ্গে কথা বলার আমার অত ফালতু সময় নেই, তাছাড়া আমি ফালতু লোকেদের সঙ্গে এত কথা বলিও না। তো জাস্ট গেট লস্ট। একদম নয়, আমি যাবই না। এখান থেকে উত্তর না নিয়ে আমি এক পাও নড়বো না। আপনি যা খুশি বলুন, আগে আমাকে জানতে হবে যে আপনি এটা কেন করবেন। তোর কাছে পেন আছে? পেন? হ্যাঁ আছে তো। বের কর। পেন নিয়ে কি করবি? দে না, প্রশ্ন করিস না। রাখ।
What is this? Waiter! Waiter! Yes, ma'am. এটা কি? খাবারের মধ্যে থেকে পেনে ঢাকনা কোথা থেকে এলো? ইস, এগুলো কি হচ্ছে? আপনাদের মতো এত বড় একটা ক্যাফে, তাতে যদি এরকম হয়। আচ্ছা, আপনারা খাবার তৈরি করার সময় কিছু খেয়াল রাখেন না? ছি ছি ছি। আরে দিদিরা, আপনারা মালিককে ডাকুন না, মালিককে বলুন। মালিককে দেখান কি হয়েছে। এটা কি? পাস্তার মধ্যে থেকে এটা বেরিয়েছে? পেনের ক্যাপ আমাদের খাবারে? না না, দেখুন, আপনাদের বোধহয় কোনো একটা ভুল হচ্ছে। ভুল হচ্ছে? আপনি আপনার স্টাফেদের ভুল না দেখে আপনি আমাদের ভুল দেখছেন? একেবারে বেকার হয়ে গেছে এই ক্যাফেটা। গাদা গাদা খাবারের দাম নেবে আর মিনিমাম কোনো কোয়ালিটি নেই। না না, সরি, আপনি বসুন না, আমি খাবারটা চেঞ্জ করিয়ে দিচ্ছি। আপনারা কাইন্ডলি শান্ত হয়ে বসুন, আমি চেঞ্জ করাচ্ছি খাবারটা। আর এখানে খাবার খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনার এত রুড বিহেভিয়ার, ছি ছি। ঠিকই তো দিদি, একদম ঠিক কথা বলেছেন আপনি। মানে আমরা তো ভাবতেই পারছি না এই কাপ্পার মতো এরকম একটা বড় ক্যাফেতে থাক না। এই বৌদি ভাই, চলো। যাও, ভেতরে যাও। আমার বাড়িতে যে পিকনিকটা অ্যারেঞ্জ করা হয়েছে সেটার জন্য কি আমরা সৃজাকে নিয়ে যেতে পারি আমাদের সঙ্গে? তোমাদের বাড়িতে পিকনিক? আসলে কি জানো তো ভিকি, আমাদের বাড়ির না একটা মানে নিয়ম আছে, এরকম ভাবে ছেলে মেয়েদের ছাড়া হয় না। ওর বাবারও তো পারমিশন নিতে হবে। আগে নিয়ে নি, তারপরে তাহলে বলছি। এই মিষ্টি, পারমিতা দি কি সৃজাকে যেতে দেবে না নাকি গো? বন্ধুর বাড়িতেই তো পিকনিক, অসুবিধা কি আছে? না না, না যেতে দিলে তো খারাপ দেখাবে না। ভিকি নিজে নিতে এসছে সৃজাকে। দাঁড়াও, আমি কথা বলছি বৌমির সাথে। বৌমনি, একটু শোনো তো। কি হলো, তুমি সৃজাকে যেতে দিচ্ছ না কেন বলো তো? হ্যাঁ, আর তাছাড়া ওরা তো বাইরে কোথাও যাচ্ছে না, বাড়ির মধ্যে সবাই মিলে পিকনিক করবে। না গো, এভাবে ছেলেদের সাথে মেলামেশাটা আমার একদম ভালো লাগে না। আর আজকাল যা দিন পড়েছে, এসব ঠিক নয়, আমার খুব চিন্তা হয়। পারমিতা দি, এখনকার দিনে না ওরম ছেলে মেয়ে আলাদা করে কেউ মিশে না, সবাই বন্ধু। মা, আমি একটু আরে তোমরা কখন এলে? আরে দাঁড়িয়ে আছো কেন? বসো। কেমন আছো সবাই, তোমরা বলো। ভালো আছি আঙ্কেল। সৃজার বাবার সাথে কথা বলে আসি। এদিকে একটু শোনো। ইউ গাইস ক্যারি অন, আমি একটু আসছি। কি হয়েছে? শোনো না, বলছি ভিকির বাড়ির ছাদে পিকনিক আছে, সেজন্য সৃজাকে নিয়ে যাবে বলে পারমিশন নিতে এসছে ভিকি। আমি জানি, মানে আমি বলেই দিয়েছি যে তুমি পারমিশন দেবে না, আর না দেওয়াটাই তো স্বাভাবিক। তুমি একবার বলে দাও, যাও। আমি পারমিশন কেন দেব না? সৃজা যদি ইচ্ছা করে যেতে তো যাক না, কি অসুবিধে? তুমি পারমিশন দিয়ে দিলো, মা কিছুতেই পারমিশন দেবে না, আমি জানি। আমি মায়ের কেন পারমিশন দেব না? আরে বাবা, পিকনিক তো শীতকালেই হয় নাকি? মা, আপনারা এত সহজে কি করে পারমিশন দিয়ে দিচ্ছেন বলুন তো? এখনকার দিনকাল যা পড়েছে, না না, এইভাবে ছাড়াটা উচিত নয় মা। আর বিকিকে আমরা কতদিন চিনি বলুন? এই বয়সী ছেলে মেয়ে এভাবে, দরকার নেই ওদের যাওয়ার। আমরা বরঞ্চ পরে একটা ছাদে পিকনিক অ্যারেঞ্জ করে দেবো। দেখেছো মা তোমার বৌমার কাণ্ড? আচ্ছা পারমিতা, সৃজা যখন হাইয়ার স্টাডিজ করতে বাইরে যাবে তখন তুমি ওকে আটকাবে, যেতে দেবে না? কলেজে যখন অ্যাডমিশন নেবে সব জায়গায় ওর সাথে তুমি যাবে? মায়ের মনে কি চলে তুমি সেটা বুঝতে পারবে না গো। আমি যাব না রে। আসলে পরি আন্টি আমাদের 3 ভাই বোনকে নিয়ে খুব কনসার্নড। আমরা বাইরে গিয়ে ঠিকঠাক আছি কিনা এই নিয়ে খুব টেনশন করে, তাই একা অত বেরোতে দেয় না।
আর আমি পরি আন্টির এই কনসার্নটাকে খুব রেসপেক্ট করি। দেখ সৃজা, সে তো সবার বাবা মাই টেনশন করেন নাকি, এটা নিয়ে এত ভাবার কি আছে? আচ্ছা তুই চিল কর তো। না রে মা, আমি বরঞ্চ ভিকিকে গিয়ে বারণ করে দিই। আমি আরে না ভিকি, আমার মা চলে যাওয়ার পর না সবাই আমাকে নিয়ে খুব টেনশন করতো, কিন্তু যবে থেকে বুঝলাম পরি আন্টি আমার জন্য এতটা কনসার্ন, তবে থেকে আমি খুব সেফ ফিল করি। আর আমি এটাকে হারাতে চাই না। সৃজা, আমি পারমিশন দিলাম, তুমি যাও, কিন্তু একটা শর্ত, তোমাকে কিন্তু তাড়াতাড়ি ফিরে আসতে হবে, ঠিক আছে? হ্যাঁ পরি আন্টি, আমি কথা দিচ্ছি, আমি ওকে বাড়িতে পৌঁছে দিয়ে যাব, কেমন? তাহলে এখন আমরা আসি, সৃজাকে নিয়ে যাই। হ্যাঁ চল যাও, আসলাম। পারমিতা দি, এই যে তুমি ওদেরকে যাওয়ার পারমিশন দিলে আর ঠিক সময় বাড়ি চলে আসতে বললে, এটা কিন্তু খুব দরকার জানো তো। তাহলে এখনকার দিনের ছেলে মেয়েরা, মানে এই বয়সী ছেলে মেয়েরা, ওরা ভাববে না যে মা বাবা সব কিছুতে বাধা দেয়, উল্টে এটা ভাববে যে মা বাবারা এনকারেজ করে, আর তার জন্য ঠিক সময় বাড়ি চলে আসবে। আমি আসছি, হ্যাঁ। আমার মেয়ে যেন সাবধানে বাড়ি আসে ঠাকুর। মেয়ে একা বেরোলে মায়ের মনে তো একটু খচখচ করবেই। হে ঠাকুর, সৃজা যেন ঠিকভাবে বাড়ি ফিরে আসে।